সবার আগে সাকিব, সবার শেষেও সাকিব সবখানে। দশ মাস পর জাতীয় দলের টি-20 বহরে মাঠে নেমে সবার আগে উইকেট দেখা চাই। পেশাদারিত্বে সাকিবের এখনো জুড়ি নাই। নতুন ট্রেনার মহসিন খানের অধীনে এই ওয়ার্ম আপটা এতদিনে নিশ্চয়ই বেশ পরিচিত টাইগার ভক্তদের কাছে। এদিন সাকিবও যেন মধ্যমণি, দৌড়ালেন, সতীর্থদের সঙ্গে খেললেন গাগরমের ফুটবল। পুশ আপ দেয়াতেও হলো প্রচ্ছন্ন প্রতিযোগিতা। এরপর মনোযোগে মূল কাজ অর্থাৎ ব্যাটিং। বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত অস্বস্তি সুপার সাকিবের। তবে সদ্য সমাপ্ত ডিপিএল এর জামালের জার্সিতে শতক হাঁকিয়ে প্রস্তুতিটাও সেরেছেন জম্পেশ। তবুও অনুশীলনে নয় কোনো ফাঁকি। মিরপুরের ইনডোরে সাকিব মুস্তাফিজের লড়াইটা জমে উঠেছিল বেশ। নেট বোলার তানভীর কিংবা তানজিম দুই প্রান্ত থেকে বদলেছেন বোলার, তবে সাকিব ব্যাট করেছেন এক টানা। এভাবে চলল প্রায় মিনিট 30। তারপর বিশ্রাম, সতীর্থদের সঙ্গে খুনসুটি, আবারও ব্যাটিং। ছন্দে ফিরতে যা যা করণীয় তার পুরোটাই যেন নিংড়ে দেয়া। বিশ্বকাপে টাইগারদের সাফল্য পেতে বড় অনুঘটক হতে হবে সাকিব আল হাসানকে। 5-এ দ্রুত রান তুলতে হতে হবে বিধ্বংসী। এদিন সাকিব বোলিং করেছেন মোটে একটা, ঠিকই শুনেছেন, ওই এক বলই। এরপর আবারও ব্যাটিংয়ে মনোযোগ। ততক্ষণে কমেছে সূর্যের তেজ, শেষ হয়েছে অনুশীলনও। প্র্যাকটিস শেষে পুরো দল যখন ড্রেসিং রুমে, তখন ইনডোরে সাকিবের এই একলা অনুশীলন নিজের ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাওয়ার, ফিটনেস ফিরে পাওয়ার। কারণ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মিস্টার 75 সবশেষ 50-র দেখা পেয়েছেন, তাও 13 ইনিংস আর 2 বছর আগে। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে এ দুটো ম্যাচ সাকিবের জন্য হতে যাচ্ছে অ্যাসিড টেস্ট। যেতে যেতে মূল মাঠে ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছ থেকে বিশেষ টোটকা, শ্যাডোতেও তা ঝালিয়ে নেয়া। এবার জিম্বাবুয়ের বিপক্ষে এমন অনুশীলন বাস্তবে রূপ দেওয়ার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।